আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি চুপচাপ বসে আছেন আর হঠাৎ মনে পড়ে গেল অতীতের ছোট্ট একটা মুহূর্তের কথা? একটা সামান্য হ্যাঁ অথবা একটা সামান্য না কিভাবে পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল? আসলে জীবনটা এমনই। আমরা ভাবি বড় বড় ঘটনা আমাদের জীবন বদলায়, কিন্তু বিশ্বাস করুন, আমাদের জীবন বদলানোর জন্য কোনো বড় ঝড়ের দরকার নেই। দরকার শুধু একটা ছোট্ট সিদ্ধান্তের। মাত্র কয়েক সেকেন্ডের একটা ভুল বোঝাবুঝি কিংবা রাগের মাথায় নেওয়া একটা সিদ্ধান্ত কিভাবে সাজানো স্বপ্নগুলোকে তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে। আজকের গল্পটা ঠিক সেই বিষয়টা নিয়েই। আর আমি নিশ্চিত এই গল্পটা শোনার পর আপনি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন। মানুষের জীবন বড়ই অদ্ভুত, তাই না? আমরা ভালোবাসা নিয়ে কত স্বপ্ন দেখি, কত পরিকল্পনা করি, কিন্তু আমাদের ইগো বা জেদ সেই সব ভালোবাসার ওপর এমনভাবে ভারী হয়ে দাঁড়ায় যে আমরা বুঝতেই পারি না কখন আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি। আজকের গল্পটা দুটো মানুষের, অর্ক আর মীরার। ওদের ভালোবাসাটা ছিল একদম সিনেমার মতো। কলেজে দেখা, সেখান থেকে বন্ধুত্ব, আর তারপর প্রেম। সব কিছুই চলছিল স্বপ্নের মতো। অর্ক মীরাকে কথা দিয়েছিল পরিস্থিতি যাই হোক সে কখনো মীরার হাত ছাড়বে না। আর মীরাও বিশ্বাস করেছিল পুরো পৃথিবী একদিকে গেলেও অর্ক সব সময় ওর পাশেই থাকবে। কিন্তু জানেন তো, সম্পর্কের মধ্যে যখন বিশ্বাস শব্দটা নড়বড়ে হয়ে যায় তখন ভালোবাসা শব্দটাও আর টিকতে পারে না। দিনটা ছিল একটা সাধারণ শুক্রবার, কিন্তু অর্কর জন্য দিনটা ছিল প্রচণ্ড চাপের। অফিসে বসের বকা, কাজের প্রেশার, সব মিলিয়ে অর্ক ছিল মানসিকভাবে বিধ্বস্ত। ঠিক সেই সন্ধ্যায় মীরা অর্ককে ফোন করেছিল। মীরা শুধু চেয়েছিল অর্কর সাথে একটু কথা বলতে, সারাদিনের ক্লান্তিটা অর্কর গলার আওয়াজ শুনে দূর করতে। কিন্তু অর্ক তখন অন্য মুডে ছিল। সে ফোনটা রিসিভ করতেই মীরা আবদার করে বসল, চলো না আজ কোথাও একটু ঘুরে আসি। সাধারণত অর্ক মীরার কোনো আবদার ফেলার ছেলে নয়, কিন্তু সেদিন অর্কর মেজাজ ছিল খিটখিটে। সে মীরার ওপর চিৎকার করে উঠল, বলল, তুমি কি আমার পরিস্থিতি বোঝো না? সব সময় শুধু ঘোরাঘুরি আর ন্যাকামি। আমারও তো একটা জীবন আছে নাকি? মীরা স্তব্ধ হয়ে গেল। সে শুধু ওপাশ থেকে বলেছিল, অর্ক, আমি শুধু তোমার সাথে একটু সময় কাটাতে চেয়েছিলাম, আমার খুব একা লাগছে। কিন্তু অর্কর মাথায় তখন রাগের ভূত। সে একটা সিদ্ধান্ত নিল, সেদিন আর মীরার সাথে কথাই বলবে না। ফোনটা মুখের ওপর কেটে দিয়ে সুইচ অফ করে দিল। সে ভাবল, থাক না একটু দূরে, কাল সকালে সব ঠিক হয়ে যাবে, একটু শিক্ষা পাওয়া দরকার। এই যে একটা সিদ্ধান্ত, ফোনটা বন্ধ করে রাখা সিদ্ধান্ত, এটাই ছিল সেই কাল রাত্রি। অর্ক জানত না মীরার সেদিন শুধু ঘুরতে যাবার শখ ছিল না, মীরা সেদিন মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল। তার বাবার অসুস্থতার রিপোর্টটা সেদিনই এসেছিল, আর ডাক্তাররা খুব একটা ভালো কিছু বলেননি। মীরা চেয়েছিল অর্কর কাঁধে মাথা রেখে একটু কাঁদতে। ও চেয়েছিল অর্ক ওকে বলুক, ভয় পেও না, আমি আছি। কিন্তু অর্ক ছিল না, অর্কর ফোন ছিল বন্ধ। সারা রাত মীরা অর্ককে ট্রাই করে গেছে, একবার, দুবার, 100 বার। প্রতিবার সেই যান্ত্রিক কণ্ঠস্বর, আপনার ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। মীরার মনে হয়েছিল অর্ক হয়তো ওকে আর ভালোবাসে না, হয়তো অর্ক সত্যিই বিরক্ত। সেই একাকী রাতে মীরার মনে যে ঝড় বয়ে গেছিল তা দেখার মতো কেউ ছিল না। পরদিন সকালে অর্কর রাগ কমে গেল। সে ভাবল, যাই, মীরাকে একটা সরি বলে আসি, ও তো আমাকে ছাড়া থাকতেই পারে না, একটু মানালেই মেনে যাবে। আমাদের অনেকের জীবনেই এমন হয়, তাই না? আমরা ভাবি মানুষটা তো আছেই, যাবে আর কোথায়। আমরা বাস্তব জীবনের ভালোবাসা ও কষ্টের গল্পগুলোকে খুব হালকাভাবে নিই, যতক্ষণ না সেটা আমাদের নিজেদের সাথে ঘটে। অর্ক যখন মীরার বাড়িতে পৌঁছালো, দেখল বাড়ির সামনে ভিড়। অর্কর বুকটা ধক করে উঠল। কি হয়েছে? ও দৌড়ে ভেতরে গেল, দেখল মীরা নেই। মীরা আর নেই বললে ভুল হবে, মীরা আছে, কিন্তু সে আর অর্কর মীরা নেই। মীরার বাবা আগের রাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর মীরা বাবার মৃত্যুর পর সেই রাতে একা হসপিটালের করিডোরে বসে যখন অর্ককে পাগলের মতো খুঁজছিল, তখন অর্ক ছিল তার ইগোর রাজ্যে। মীরা অর্ককে দেখেও না দেখার ভান করল। অর্ক যখন ওর হাত ধরতে গেল, মীরা হাতটা সরিয়ে নিল।
ওর চোখে কোনো জল ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। মীরা শান্ত গলায় শুধু একটা কথাই বলল, কাল রাতে যখন আমার পৃথিবীটা ভেঙে পড়ছিল, তখন আমার সবচেয়ে আপন মানুষটা নিজের ফোন বন্ধ করে ঘুমাচ্ছিল। যেই মানুষটা আমার বিপদের সময় পাশে থাকার সিদ্ধান্ত নিতে পারেনি, তাকে নিয়ে আমি বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেব কি করে? অর্কর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে চিৎকার করে বলতে চাইল, মীরা, আমি জানতাম না, আমাকে মাফ করে দাও। কিন্তু তখন আর মাফ করার সময় নেই, কারণ বিশ্বাস জিনিসটা কাঁচের মতো। একবার ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু দাগটা থেকেই যায়। আর এখানে তো কাঁচটাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেই দিন অর্ক একটা শিক্ষা পেল। শিক্ষাটা খুব কঠিন। সে বুঝল মানুষের অবহেলা ও নীরবতা কিভাবে একটা জীবন্ত সম্পর্ককে মেরে ফেলতে পারে। অর্ক যদি সেদিন ফোনটা বন্ধ না করার সিদ্ধান্ত নিত, যদি অন্তত একবার মীরার কথাটা শুনত, তাহলে আজ ওদের জীবন অন্যরকম হতে পারত। মীরা অর্ককে ছেড়ে চলে গেল। ও শহর বদলালো, ফোন নম্বর বদলালো, নিজেকে পুরোপুরি বদলে ফেলল। অর্ক আজও সেই পুরনো মেসেজগুলো পড়ে। আজও সে ভাবে, ইস, যদি সেই রাতের সিদ্ধান্তটা অন্যরকম হতো। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের মনে হয়, ধুর, এখন কথা বলবো না, বা পরে দেখা করব। কিন্তু আমরা তো জানি না সেই পরে আর আসবে কিনা। আপনার একটা ছোট্ট ইগো, একটা ছোট্ট অবহেলা আপনার প্রিয় মানুষটাকে আপনার থেকে যোজন যোজন দূরে ঠেলে দিতে পারে। ভালোবাসা মানে শুধু দামি গিফট দেওয়া বা রেস্তোরাঁয় খাওয়া নয়। ভালোবাসা মানে হলো পাশে থাকা। যখন সব ভালো চলছে তখন তো সবাই পাশে থাকে, কিন্তু যখন ঝড় আসে তখন হাতটা শক্ত করে ধরে রাখার নামই ভালোবাসা। অর্ক সেই হাতটা ছেড়ে দিয়েছিল, আর তার ফল তাকে সারা জীবন ভোগ করতে হচ্ছে। তাই আজ আপনাদের একটা কথা বলি, কখনো প্রিয় মানুষটার ওপর রাগ করে যোগাযোগ বন্ধ করবেন না। কে জানে, হয়তো ওটাই তার আপনার সাথে কথা বলার শেষ সুযোগ ছিল। রাগ থাকবে, অভিমান থাকবে, কিন্তু দিনের শেষে ভালোবাসার মানুষটাকে বুকে জড়িয়ে নেওয়ার সিদ্ধান্তটাই যেন আমরা নিই। কারণ জীবন কোনো রিহার্সাল নয়, এখানে রিটেক নেওয়ার সুযোগ নেই। একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না। আর আপনি যদি এমন সব হৃদয়স্পর্শী গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।